আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমাদের আমি কিন্তু এইগুলো শিখাই নাই যে দুইটা সার্কেলের ধরো অন্য যে কমন ট্যানজেন্ট গুলা থাকে, ধরো এই দুইটা সার্কেল আছে, তো তাদের তো আরো কয়েকটা কমন ট্যানজেন্ট থাকে, ধরো তারা যদি ইন্টারসেক্ট না করে তখন কিন্তু এইরকম একটা কমন ট্যানজেন্ট থাকতে পারে, তারপর এরকম আর একটা কমন ট্যানজেন্ট থাকতে পারে, তারপর এরকম একটা থাকতে পারে, এরকম একটা থাকবে। সো এইগুলা বের করা আমি পরে শিখাবো তোমাদের, মানে এখন না, এগুলা আপাতত দরকার নেই, মানে এইচএসসি এর জন্য দরকার নেই, পরে শিখাই দেবো অ্যাডমিশন টেস্টের সময়। না, এই চারটাই হয়, হ্যাঁ। আর যদি টাচ করে তখন তিনটা হয়, তখন হচ্ছে উপরের দুইটা আর মাঝখানে একটা, ঠিক আছে? আর টাচ না করলেই চারটাই হয়, এর বাইরে হয় না, বুঝছো? সো এগুলো আমি পরে বের করা শিখাই দিব অ্যাডমিশন টেস্টের সময়, এখন দরকার নেই, কারণ সার্কেল চ্যাপ্টারটা আসলে হিউজ, এত কিছু আসলে দরকার নেই এখন, তুমি পরে শিখবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, চারটা বের করা যায়, চারটাই করতে হয় অনেক সময়। আর অ্যাডমিশন টেস্টে অনেক সময় এরকম ভালো ডাটাওয়ালা ম্যাথ দেয় না, অনেক সময় তোমার অ্যান্সার ডেসিমালে আসতে পারে, বাট ওইটা কোনো বড় ইস্যু না, ঠিক আছে? ওইভাবেই অ্যান্সার লিখতে হবে তখন। আচ্ছা, 8 এর এ নাম্বার, এটা দেখো, এইটা অ্যাকচুয়ালি একটা খুব ক্লাসিক ম্যাথ আর কি, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে দেওয়া যায়। বলছে এই সার্কেলের এমন একটা কর্ড বের করো বা জ্যা বের করো যেটার মিডল পয়েন্ট হচ্ছে 4,-6। তো তুমি এটা ম্যানুয়ালি করলেই আমার মনে হয় বেটার, কারণ ফর্মুলাটা মুখস্থ রাখা আসলে সবসময় পসিবল হয় না। তো তুমি এটা ম্যানুয়ালি করো, এটাই বেটার হবে। তো এখানে আমাদের বলা আছে একটা সার্কেল দেওয়া, তাহলে এটার সেন্টার হচ্ছে 0, 0 আর রেডিয়াস হচ্ছে 12। তো এখন আমাদের বলছে এমন একটা কর্ড বের করো যার মিডল পয়েন্ট হচ্ছে 4,-6। তো ধরো কর্ডটা হচ্ছে এইখানে, আর মিডল পয়েন্ট হচ্ছে এই যে এইটা 4,-6। এই কর্ডটার ইকুয়েশন জানতে চাওয়া হয়েছে। তো এখন তুমি কর্ডটার ইকুয়েশন কিভাবে বের করবে? খুবই ইজি, বলো তো। এটা একটা ডিরেক্ট ফর্মুলা আছে, বাট আমি ফর্মুলা দিয়ে করাইতে চাচ্ছি না, এটা খুব ইজিলি করা যায়। কিভাবে করতে পারো দেখো তো, এই লাইনটা যদি আঁকি তাহলে কি বলা যায়? এই লাইনটা পারপেন্ডিকুলার না কর্ডটার উপর? সেন্টার থেকে কোনো একটা কর্ডের মিড পয়েন্টের কানেক্টিং লাইন ওই কর্ডের উপর পারপেন্ডিকুলার হয়, তাই না? মধ্যবিন্দুর সাথে কেন্দ্রের সংযোগকারী রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, ঠিক আছে? সো এইটার স্লোপ বের করতে পারবে এখন, 0, 0 আর 4,-6, তাহলে স্লোপ কত? -3/2, তাই না? তাহলে এইটার স্লোপ কত বলো তো? কর্ডটার স্লোপ কত? 2/3। 2/3, হ্যাঁ, বিকজ পারপেন্ডিকুলার, সো দুইটার প্রোডাক্ট -1 হইতে হবে। এখন 4,-6 দিয়ে যায় এরকম একটা লাইন যার স্লোপ হচ্ছে 2/3, তাহলে সেটা কত হবে? y+6 = 2/3 × x-4। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন তোমাকে অ্যাডিশনাল একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করি, এই কর্ডটার লেন্থ কত বের করতে পারবা? তোমার মাথায় আসতে পারে আমি লাইনের সাথে এই সার্কেল সলভ করি, তারপর দুইটা এন্ড পয়েন্ট পাবো, ওই দুইটার মধ্যে লেন্থ বের করবো। বাট আর একটু ইজিলি করা যায়, কিভাবে? আমি যদি ধরো এইটা কানেক্ট করি, এইটা, এই লেন্থটা কত হবে তাহলে? রেডিয়াসের সমান 12, তাই না? আর তুমি এই লেন্থটা বের করতে পারবা? 0, 0 আর 4,-6 এর ডিস্টেন্স, সেটা হচ্ছে √4² + 6², which is 2√13। সো এই লেন্থটা হচ্ছে 2√13, এইটা। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এইটার লেন্থ পেয়ে যাবে না নিচে? সো আমরা ওইটার লেন্থ কত লিখতে পারবো? 12² - 2√13, তার স্কোয়ার তার রুট। আর এইটা কি কর্ডের হাফ না? তাহলে টোটাল লেন্থ কত হবে? এটা ডাবল। সো অ্যান্সার হচ্ছে 2√144 মাইনাস হচ্ছে 52, which is কত আসে ধরো
আসে হচ্ছে 4√23। সো এটাই আমাদের অ্যান্সার যদি লেংথ বের করতে বলতো। এটা হচ্ছে কর্ড লেংথ। অলওয়েজ একটু ডায়াগ্রাম থেকে ট্রাই করবা যে এটা ইজি ওয়েতে বের করা যায় কিনা। অ্যান্সার হচ্ছে 4√23। ঠিক আছে, আচ্ছা এইটার সি নাম্বার এইটা দেখানো লাগবে কিনা। আচ্ছা এইটার বিও কিন্তু সেম। ওকে, সো এটা দেখাবো না, এইটার সি দেখাই। আচ্ছা এই সার্কেলের যেই সব কর্ড আলফা কমা বিটা দিয়ে যায় তাদের মিড পয়েন্টের ইয়া বের করো, লোকাস বের করো। কোশ্চেনটা একটু কনফিউজিং লাগতে পারে বাট কোশ্চেনটা সহজ। বলছে যে একটা সার্কেল আছে এরকম যার সেন্টার হচ্ছে 0,0 আর যার রেডিয়াস হচ্ছে r। তো বলছে এইটার এমন সব কর্ড বের করো যেই কর্ড গুলো হচ্ছে আলফা কমা বিটা দিয়ে পাস করে। ধরো আলফা কমা বিটা হচ্ছে এখানে বাইরের কোনো একটা র্যান্ডম পয়েন্ট। তো যেই কর্ডগুলো এইটা দিয়ে যায় সেই কর্ডগুলোর মিডল পয়েন্টটা তাহলে কোথায় ট্রাভেল করে তোমার কি মনে হয়? যেমন ধরো এইটার মিডল পয়েন্ট হচ্ছে এইখানে, আমি যদি আলফা কমা বিটা দিয়ে যাই এরকম আরেকটা কর্ড বের করি এরকম, তাহলে ওইটার মিডল পয়েন্টটাও এইখানে থাকবে, তাই না? সো এই পয়েন্টগুলো আসলে কোন রাস্তায় ট্রাভেল করতেছে? হইতে পারে একটা সার্কেল অথবা অন্য কিছু হইতে পারে, আমি ঠিক শিওর না। ঠিক আছে, তো এখন ওইটাই বের করবো যে ওইটার ওই লাইনটার ওই কার্ভটার ইকুয়েশন কি। তো আমি যেটা করব যে এখানে আলফা কমা বিটা দিয়ে যায় এন্ড ওই মিডল পয়েন্টের তোমার ইয়া বের করতে হবে, লোকাস বের করতে হবে। আমি ধরে নিলাম যে আমাদের মিডল পয়েন্ট হচ্ছে x1, y1, যে কোনো একটা মিডল পয়েন্ট, এটা হচ্ছে x1, y1। ঠিক আছে, তো এখন আমি যদি সেন্টার থেকে এটার উপর একটা লাইন আঁকি তাহলে বলতো এই লাইনটার স্লোপ আর এই লাইনটার স্লোপের মধ্যে কি ইকুয়েশন লেখা, কি রিলেশন লেখা যাবে? প্রোডাক্ট হচ্ছে -1। তো 0 0 আর x1, y1 এর স্লোপ হচ্ছে y1 - 0 ডিভাইডেড বাই x1 - 0। আর x1 y1 আর আলফা কমা বিটার স্লোপ কত? y1 - বিটা ডিভাইডেড বাই x1 - আলফা। তো এই প্রোডাক্টটা কত হবে? -1। এখান থেকে লেখা যায় x1 ইন্টু x1 - আলফা প্লাস y1 ইন্টু y1 - বিটা হচ্ছে 0। এটা সিম্পলিফাই করলে এন্ড লোকাস বের করার জন্য আমি কি করব? এই x1 y1 কে কি দিয়ে রিপ্লেস করে দিব? x, y। তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব, এটা আসে x ইন্টু x মাইনাস আলফা, এটা হচ্ছে আমাদের লোকাস, x ইন্টু x মাইনাস আলফা প্লাস y ইন্টু y মাইনাস বিটা। এটা কিসের ইকুয়েশন বলতো? সার্কেল। এটা এমন একটা সার্কেল যার ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট হচ্ছে 0 0 আর আলফা বিটা, তাই না? একটা এরকম একটা সার্কেল যে একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে আলফা বিটা, ডায়ামিটারের এন্ড পয়েন্ট। না না, x ইন্টু x মাইনাস আলফা প্লাস y ইন্টু y মাইনাস বিটা। তো এটা ওই ফরম্যাটে পড়ছে। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো আসলে একটা সার্কেলের উপরেই আছে, যে সার্কেলটার ইকুয়েশন এরকম, আর যে সার্কেলটা এইখান দিয়ে যায়। ঠিক আছে, এই যে এইখানে এই 0 0 তো এখানে আছেই, এই হচ্ছে আমাদের সেই 0 0 বেসিক্যালি এই সার্কেলটার উপরে ও সিচুয়েটেড। এখানে আমি ওই সার্কেলটা যদি আঁকি, এই সার্কেলের উপরে ও সিচুয়েটেড, বুঝছো? সো সবগুলা মিডল পয়েন্ট এইটার উপরেই থাকবে। তুমি যে কোনো কর্ড আঁকো দেখবা যে ওইটার উপরেই পড়ছে মিডল পয়েন্ট। ক্লিয়ার এটা? এইটা একটা কামলা ম্যাথ, এটা স্ট্রেট লাইনের কনসেপ্ট মিলে বোর্ডে আসছে আর কি 17 সালে। দেখি বলছে যে মানে দুইটা আইডিয়া মিলানো হয়েছে আর কি। বলছে এই সার্কেলের যেই
কর্ডটা -2,3 পয়েন্টে হচ্ছে বাইসেক্টেড হয়, তার প্যারালেল এন্ড 1,2 পয়েন্ট থেকে আবার এত ডিস্টেন্সে এরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। করে দেই, এটা দেখো। ফার্স্টে কর্ডটা বের করে ফেলি। এটা হচ্ছে সার্কেলের পার্টটা আর কি। তো এই হচ্ছে সার্কেল, তার সেন্টার হচ্ছে 3x - 5 হয়, তো তার সেন্টার হচ্ছে -3/2, 5/2। আর তার রেডিয়াস কত, রেডিয়াসটা বের করি, √3/2 হোল স্কোয়ার প্লাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 6 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কত আসে? এটা আসে হচ্ছে √10/2। সো রেডিয়াস জানি। এখন বলছে যে এই কর্ডটা -2,3 পয়েন্টে বাইসেক্টেড হয়, দ্যাট ইজ এরকম। আচ্ছা, সো এই কর্ডটার ইকুয়েশন কিভাবে বের করব? আমি ফার্স্টে এই স্লোপটা বের করব, এখানে এই স্লোপটা বের করব, দেন ওইটার সাথে কত মাল্টিপ্লাই করলে -1 হয় সেইটা বের করে ওই স্ট্রেট লাইনটা বের করব। এই স্লোপটা কত আসে? এটা আসে হচ্ছে 5/2 - 3 ডিভাইডেড বাই -3/2 প্লাস 2। তো এইটা ইনটু এইটার স্লোপ যদি m প্রাইম হয় তাহলে এইটা ইনটু m প্রাইম হচ্ছে -1। তাহলে m প্রাইমের ভ্যালু হচ্ছে, ক্যালকুলেটরে যদি করি, তা আসে হচ্ছে 1। তার মানে m প্রাইমের ভ্যালু হচ্ছে 1। সো আমাদের কর্ডের ইকুয়েশন হচ্ছে y - 3 is equal to 1 into x plus 2, বা y - 3 is equal to x plus 2 or x minus y plus 5 is equal to 0। এটা হচ্ছে আমাদের কর্ড। এখন এই কর্ডের প্যারালেল এন্ড অলসো 1,2 থেকে আবার 5.5 ইউনিট ডিস্টেন্সে আছে। সো এরকম স্ট্রেট লাইন বের করতে বলছে। এই কর্ডের প্যারালেল ইকুয়েশন গুলার জেনারেল ফর্ম কিরকম হবে? x - 5 x - y plus k is equal to 0, এরকম, তাই না? এরা হচ্ছে ওর সাথে প্যারালেল। আর এই লাইনটা যদি তোমার 1,2 থেকে 5.5 ডিস্টেন্সে থাকে, বলা আছে যে এটা হচ্ছে 1,2 থেকে কত ডিস্টেন্সে আছে? 5.5। তাহলে কি বলা যায়? 1 মাইনাস, মানে x এর জায়গায় 1, y এর জায়গায় 2 প্লাস k অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হচ্ছে 5.5। সো আমি যদি k বের করতে চাই তাহলে এখানে পাবো k - 1 অ্যাবসলিউট ভ্যালু ইজ ইকুয়াল টু 5.5 √2। তাহলে k কত? প্লাস মাইনাস আসবে একটা, প্লাস মাইনাস 5.5 √2, বা বলা যায় 5.5 √2 মানে হচ্ছে আসলে কত? 5/√2। তো এখান থেকে আসে k is equal to 1 plus minus 5/√2। সো দুইটা k এর ভ্যালু পেয়ে গেছি, এখন ওই দুইটা এখানে আবার বসাই দাও। সো আমাদের অ্যান্সার হচ্ছে x minus y plus 1 plus 5/√2 is equal to 0, or x minus y plus 1 minus 5/√2 is equal to 0। সো এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। স্ট্রেট লাইন আর সার্কেল মিলায় একটা কোশ্চেন। বুঝছো সবাই এটা? আচ্ছা, 2,3 পয়েন্ট থেকে একটা সার্কেলে তোমার যে কর্ড অফ কন্ট্যাক্ট আঁকা যায় সেটা বের করতে বলছে। এটা বের করার ওয়ে আমি তোমাদের শিখাইছিলাম। একটা পয়েন্ট যদি সার্কেলের উপরে হয় তখন ট্যানজেন্ট বের করতাম যেভাবে, একটা পয়েন্ট বাইরে থাকলে ওই কর্ড অফ কন্ট্যাক্টটা সেম ওয়েতে বের করতে হয়, ঠিক আছে? তো আমি এটা জাস্ট ফর্মুলা দিয়ে করে দিই। এটা ম্যানুয়ালি করা অনেক ঝামেলার, তো তোমরা এটা ডিরেক্ট ফর্মুলা দিয়েই করো। ওয়েট একটু, সেটা হচ্ছে 9 নাম্বার। বলছে যে এইটার কর্ড অফ কন্ট্যাক্ট বের করো, মানে 2,3 থেকে একটা সার্কেলে যে দুইটা ট্যানজেন্ট আঁকতে পারবা, সেই ট্যানজেন্ট দুইটার পয়েন্ট অফ কন্ট্যাক্টকে কানেক্ট করলে যে কর্ডটা হবে সেটাই হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে এই একটা সার্কেল আর এই একটা এক্সটার্নাল পয়েন্ট বাইরে, এটা থেকে ধরো আমি দুইটা ট্যানজেন্ট আঁকলাম, এই একটা আর এই একটা।
তো কর্ড অফ কন্ট্যাক্ট হচ্ছে এই ইয়েলো কালারের এই লাইনটা। তো এটা বের করা খুব ইজি। তুমি যেভাবে ট্যানজেন্ট বের করো, ওই যে প্রত্যেক দুইটা এক্স এর মধ্যে একটা এক্স এটার এক্স দিয়ে রিপ্লেস করতা, আর প্রত্যেক দুইটা ওয়াই এর একটা ওয়াই এই পয়েন্টের ওয়াই দিয়ে রিপ্লেস করতা, ওইভাবেই সেম আইডিয়া অ্যাপ্লাই করবা, তাহলে এই কর্ড অফ কন্ট্যাক্টটা পেয়ে যাবে। স্যার এটার অ্যান্সার হবে এক্স ইন্টু, যদি 2,3 হয়, এক্স ইন্টু 2 প্লাস ওয়াই ইন্টু 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস 3/2 ইন্টু ওয়াই প্লাস 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আসে 2x প্লাস 3y প্লাস 2x প্লাস 4 প্লাস 3/2y প্লাস 9/2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আসে 4x প্লাস 3/2y, আর সরি 3/2y না, এটা হচ্ছে 13/2y প্লাস, আর ওদিকে হচ্ছে 6 প্লাস 4.5 which is 21/2। and both সাইডে তুমি চাইলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে 8x plus 13y plus 21 is equal to 0। ক্যালকুলেশনে খুব ফাস্ট হতে হবে, ঠিক আছে, অ্যাকুরেটলি খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে, তাহলে তোমার মানে তাড়াতাড়ি ম্যাথগুলো করতে পারবে, আদারওয়াইজ অনেক টাইম নষ্ট হয়। আচ্ছা, সো এটা একটু ড্র করে দেখি হয়েছে কিনা। x স্কয়ার প্লাস y স্কয়ার আর হচ্ছে 4x plus 3y plus 2, 4x plus 3y plus 2 equals 0। তো 2,3 থেকে কর্ড অফ কন্ট্যাক্ট, it's a 2,3, আর কর্ড অফ কন্ট্যাক্ট আমাদের কত আসছে 8x 13y 21, so 8x plus 13y plus 21 equals 0। so এই হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট, মানে তুমি এইখান থেকে একটা ট্যানজেন্ট রাখবা এখানে, আর এইখান থেকে একটা ট্যানজেন্ট রাখবা এখানে, বুঝছো? সো এটা আমাদের ঠিক মতোই আসছে, বুঝছো তো কিভাবে কর্ড অফ কন্ট্যাক্ট বের করে? আচ্ছা, আর এইখানে আমরা দেখবো হচ্ছে জি নাম্বার আর এইচ নাম্বার, তাহলে আমাদের শেষ। বলছে যে কমন কর্ড বের করো এন্ড কমন কর্ডের লেংথ বের করো। এটা হচ্ছে 10 এর জি নাম্বার। তো দুইটা সার্কেলের কমন কর্ড কিভাবে বের করে? একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করতে হয়, তাই না? সো আমি যদি এখানে প্রথমটা লিখি আর দেন পরেরটা সাবট্রাক্ট করি, তাহলেই আমি কমন কর্ড পেয়ে যাব। এটা হচ্ছে খলিফাস রুল। সো একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করলে আমি পাবো 8x minus 8y plus 24 is equal to 0, বা x minus y plus 3 is equal to 0। এটাই হচ্ছে কমন কর্ড। আর কমন কর্ডের লেংথ কিভাবে বের করতে হয়? এই একটা সার্কেল আর এই আরেকটা সার্কেল, তো আমি কমন কর্ডের লেংথ কিভাবে বের করব? তোমরা বলো কিভাবে কমন কর্ডের লেংথ বের করবা? এটা আসবে। সো কমন কর্ড হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের সেই কমন কর্ড। আচ্ছা, এইটা কেন কাজ করে বুঝো তো? লজিকটা মনে আছে তো? যে আমরা এইটার সাথে ওই কে ইনটু অন্য একটা সার্কেল দিলে একটা সার্কেল পাওয়া যায়। একটা কেজি সার্কেল পাওয়া যাবে না, সেটা হচ্ছে যখন কে এর ভ্যালু -1 দিব। -1 দিলে x স্কয়ার y স্কয়ার কাটা। তো ওই লাইনটা আসলে কোথা থেকে যাবে? ওই দুইটা ইন্টারসেকশন দিয়ে যাইতে হবে। তো এটা আসলে একটা কমন কর্ড হয়ে যাবে। আর ইন কেস অফ টাচের ক্ষেত্রে এটা হচ্ছে কমন ট্যানজেন্ট হয়ে যাবে, বুঝছো? এখন কথা হচ্ছে তুমি এই কর্ড অফ মানে কমন কর্ড বের করছো, বাট এই লেংথটা কিভাবে বের করবো? মানে এই লেংথটা বের করতে হবে, এই যে এইটুকু, এটা কিভাবে বের করবা? তোমরা বলো, কোনো আইডিয়া মাথায় আসলে। আমি একটা আইডিয়া বলি। একটা আইডিয়া হইতে পারে যে তুমি এখন এই কমন কর্ডের সাথে যে কোনো একটা সার্কেল সলভ করলেই তুমি কি পেয়ে যাবা? এই দুইটা পয়েন্ট পেয়ে যাবা। তারপর ওই দুইটার ডিসটেন্স বের করতে পারো। ভ্যালিড করা যাবে, বাট অনেক হেভি, মানে অনেক কিছু করতে হবে আর কি। তো এটা একটু সহজে করা যায়। তো কিভাবে করতে পারো দেখো, তুমি দুইটা সার্কেলের কি জানো? সেন্টার জানো, আর দুইটা সার্কেলের রেডিয়াসও জানো, ঠিক আছে? এখন তুমি কমন কর্ডের লেংথ জানতে চাও, তো তুমি যেটা করবা দেখো, হ্যাঁ, তুমি
এই কমন কর্ডের উপর পারপেন্ডিকুলার এরকম একটা লাইন ড্র করো যেটা সেন্টার দিয়ে যায়, যে কোনো একজনের সেন্টার দিয়ে যায়, ওইটা ওই পাশের সেন্টার দিয়েও যাবে, ঠিক আছে? এটা অবভিয়াস। মানে কমন কর্ডের উপর এমন একটা ইয়া আঁকো, পারপেন্ডিকুলার আঁকো যেটা যে কোনো একটা সার্কেল দিয়ে যায়, সার্কেলের সেন্টার দিয়ে যায়, তাহলে এটা অন্য সার্কেলের সেন্টার দিয়েও যাবে। এই পয়েন্টটা বলতো কি? এই যে এটা মিড পয়েন্ট অফ কমন কর্ড, তাই না? সো আমি যদি এইটুক লেন্থ বের করতে পারি হাফ, তাহলে ওইটা ডাবল করে দিলেই কি পাওয়া যাবে? কর্ডের লেন্থ। এখন এই লেন্থটা কিভাবে বের করবা? খুব ইজি। তুমি যেটা করবা দেখো, এই লেন্থটা বের করবা এইটুক, আর এই লেন্থ তুমি জানো, তাহলে এটা বের করা যাবে না? এই যে এটা পিথাগোরাস, এই লেন্থটা কিভাবে বের করবা? আচ্ছা, এখন এই লাইনটা আসলে দরকার নাই, এটা জাস্ট আমি এখানে আঁকছি। এই লাইনটা তোমার এমনিতে ইকুয়েশন বের করার দরকার নাই, বুঝছো? তুমি এই লেন্থটা এমনি বের করতে পারবা। কত এটা? এই যে x মাইনাস ওয়াই প্লাস থ্রি, এইটা হচ্ছে এই লাইনটা। তো যে কোনো একটা সেন্টার থেকে ওইটার ডিস্টেন্স কত, তাই না? সো x মাইনাস ওয়াই প্লাস থ্রি, এইটা এই আমার এটার যে সেন্টার, এটার সেন্টার কত? ধর এটা হচ্ছে এই প্রথমটা, এটার সেন্টার হচ্ছে -2,1, তাহলে -2,1 থেকে এটার ডিস্টেন্স কত? কিভাবে বের করে? -2 -1, মানে x আর y এর জায়গায় পয়েন্টের x y বসাবো, দেন অ্যাবসলিউট ভ্যালু √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এই ব্লু কালারের লেন্থটা হচ্ছে এই, আচ্ছা এখন 0 আসছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হবে না নিচে? না ওইটা না, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ারই হবে, বাট আমাদের এখানে -2 -1 -3 প্লাস 3, এটা তো 0 চলে আসে। ভুল হয়েছে কোথায়? দাঁড়াও, কমন কর্ডটা কি ঠিক আছে? দুইটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার আর হচ্ছে প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল 0, আর আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 21 ইকুয়াল 0। হ্যাঁ, কমন কর্ডটা, ও আচ্ছা, এখানে মজার ব্যাপার হচ্ছে কমন কর্ডটা মনে হয় সেন্টার দিয়ে যায় নাকি? এটার সেন্টার কত? সেন্টার হবে, আচ্ছা কমন কর্ড আসছে কত? x মাইনাস ওয়াই প্লাস 3, এটা কমন কর্ডটা কি এটার ডায়ামিটার নাকি? দেখি, -2,1 এর, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এই প্রথম সার্কেলটা নিয়ে করলে হবে না, কারণ প্রথম সার্কেলের সেন্টারটা আবার ওই কমন কর্ডের উপরেই, সো আমি ওইটা ইউজ করে বের করতে পারবো না। এটা বের করার জন্য আমি এই বড় সার্কেলটার হেল্প নেব, ঠিক আছে? এরকম হইতেই পারে। সো আমার যেহেতু এটা 0 আসছে, তাহলে বুঝলাম যে এই লেফট সাইডেরটা দিয়ে কাজ হবে না, আমার নিতে হবে হচ্ছে এই সাইডেরটা। এটার সেন্টার কত? -4x প্লাস 6y, দ্যাট ইজ 2, -3। আচ্ছা, তাহলে এই লেন্থটা বের করো। 2, -3 থেকে এইটার ডিস্টেন্স কত? এইটার 2 -3 প্লাস 3 অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই √x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট -1, সো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এটা আসে কত? 8/√2, 8/√2 or 4√2। আচ্ছা, সো এই লেন্থটা পেয়ে গেছি, আর এই লেন্থটা আমি জানি, এটা কি? এই সার্কেলটার রেডিয়াস। তো এটা বের করব √, এটা হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস 3, দ্যাট ইজ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 21, which is এটা আসে হচ্ছে √34। তাহলে এই লেন্থটা বের করতে পারবা কিভাবে? পিথাগোরাস, √34 স্কয়ার মাইনাস হচ্ছে ওই 4√2 স্কয়ার। সো এটা আসে, মানে এই লেন্থটা আসবে √34 স্কয়ার, √34 স্কয়ার মাইনাস 4√2 স্কয়ার। এটা আসে হচ্ছে √34 স্কয়ার মাইনাস 4√2 স্কয়ার, এটা আসবে √2। আচ্ছা, এইটা
হচ্ছে কর্ডের হাফ, তাহলে ফুল কর্ডটা কত? 2, মানে এটার ডাবল। সো ফুল কর্ডটা হচ্ছে জাস্ট এটা 2 দিয়ে মাল্টিপ্লাই। সো আমাদের কর্ডের লেংথ হচ্ছে 2√2। কোনটা ইজি লাগে তোমার কাছে, এইটা নাকি ওই সার্কেলের সাথে সলভ করে যেটা করা যায় ওইটা? আমার মনে হয় সার্কেলের সাথে ওইটা অত টাফ না, কারণ তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগবে, তো খুব একটা টাফ তো না। এখান থেকে y ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? x+3। y এর ভ্যালু এই জায়গায় x+3 বসাও আর এখানে x+3 বসাও, দেন সলভ করো, দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটও পেয়ে যাবে। আর একটা বোনাস। সো পারবা কমন কর্ড রিলেটেড সবকিছু? খুবই ইজি, এগুলো খুব একটা টাফ কিছু না। আচ্ছা, এইচ নাম্বার, এই সার্কেলের একটা কর্ড হচ্ছে এত, এই কর্ডের লেংথ বের করো, আর এই কর্ডটাকে ডায়ামিটার মনে করে যে সার্কেলটা আঁকা যাবে সেটা বের করো। আচ্ছা, এটাই করি লাস্ট, দেখো। আচ্ছা, সো এই সার্কেলটা একটা কর্ডের ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের একটা কর্ড, সরি সার্কেল, আর এটার একটা ডায়ামিটার হচ্ছে এটা। এটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 29x। আচ্ছা, সবসময় সার্কেলের ইকুয়েশনে x স্কোয়ার y স্কোয়ার কোফিশিয়েন্ট গুলা 1 রাখা ভালো। আমার অনেক সময় ওই ফর্মুলাতে ওইগুলো লেগে যায়, সো এর জন্য আমি 3 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা ভালো হবে। 29/3x মাইনাস 19/3y আর হচ্ছে প্লাস 56/3 ইজ ইকুয়াল টু 0। বুঝছো? সো এখন আমাদেরকে বের করতে বলছে কর্ডটার লেংথ কত। পারবা না? দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে ডিরেক্ট সলভ করো, দুইটা সলভ করলে তুমি এই দুইটা পয়েন্ট পেয়ে যাবা, রাইট? অর আরেকটা ইজি ওয়ে হচ্ছে তুমি এখানে সেন্টার থেকে যদি এইটার মিডল পয়েন্টের উপর একটা লাইন আঁকো, তাহলে এটা কি হবে? পারপেন্ডিকুলার। তো তুমি এই ডিসটেন্সটা বের করতে পারবে? তুমি তো সেন্টারের কোঅর্ডিনেট জানো। সেন্টার হচ্ছে কি 29/6, 19/6। সো এই পয়েন্টটা থেকে এইটার উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে পারবা না? ফর্মুলা ইউজ করে x এর জায়গায় 29/6 মাইনাস y এর জায়গায় 19/6 প্লাস 2 অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই রুট 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো এই লেন্থটা পেয়ে গেলাম। এটা হচ্ছে ধরো d, আর তুমি এটা রেডিয়াস বের করতে পারবা এখানে। তাহলে রেডিয়াস স্কয়ার মাইনাস d স্কয়ার, এটা কি হবে? এইটার স্কয়ার, দেন ওইটার ডাবল করে দিলেই কি পাওয়া যাবে? কর্ডের লেংথ। ওকে, সো এখানে এই d কত আসে দেখো, d আসবে হচ্ছে 29/6 মাইনাস 19/6 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে √2। সো d এর ভ্যালু আসে 11√2/6, আর রেডিয়াসের ভ্যালু কত? রেডিয়াস হচ্ছে 29/6 হোল স্কয়ার প্লাস 19/6 হোল স্কয়ার মাইনাস 56। ও সরি, 56/3, এটা 56/3। এটা আসে হচ্ছে √530/6, খুবই পিকুলিয়ার ভ্যালু আসছে এত। এন্ড দেন তুমি r স্কয়ার মাইনাস d স্কয়ার এর রুট করবা, এন্ড দেন এখানে একটা 2 দিবা। এটাই তোমার কর্ড লেংথ। এটা আসে 2√, আমি ডিরেক্ট ভ্যালু বসাই দিই, তাহলে পাওয়া যাবে রুট, আচ্ছা আমার অ্যান্সার তো বইয়ের সাথে মিলে নাই, √318/3 আসলো। এটা কি বইয়েরটা ভুল নাকি? দাঁড়ো, 29/6 19/6, হ্যাঁ ঠিক আছে, -2 দিয়ে ডিভাইড, সো মাইনাস মাইনাস কাটা, 2 নিচে চলে গেছে 6। হ্যাঁ, আর এখানে ডিসটেন্সটা ঠিক আছে, অ্যাবসলিউট 29/6 মাইনাস 19/6 প্লাস 2 ডিভাইডেড বাই √2।
হ্যাঁ এটাই আসে। আর রেডিয়াস ঠিক আছে 29/6 স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই সি মাইনাস সি। হ্যাঁ আমারটাই ঠিক আছে, বই তাহলে ভুল করছে এটা। বুঝছো? সো এই হচ্ছে সার্কেল চ্যাপ্টার আমাদের শেষ। অ্যান্ড সার্কেলের ম্যাথগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা, আর দেখবা যে এখানে স্ট্রেট লাইনের অনেক কনসেপ্ট আমার ইউজ করা লাগছে। তো দরকার হলে স্ট্রেট লাইনের লাস্টের 3টা এক্সারসাইজ আবার করে নিবা। আর জি আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন ছিল তো নিচে, যে এই জ্যাটাকে বা এই কর্ডটাকে ডায়ামিটার ধরে যে সার্কেলটা আঁকা যায়, তো সেটাও বের করতে হবে। তো এটা খুব সহজ, যে ওই সার্কেলটা বেসিক্যালি এই সার্কেল আর এই কর্ডের মাঝখান দিয়ে যাবে, তাই না? এই ইন্টারসেকশন দিয়ে যাবে, আর এমন ভাবে যাইতে হবে যাতে এইটাও ডায়ামিটার হয়। সো আমরা এটা খলিফাস রুল দিয়ে ডিরেক্ট করতে পারি, যে আমাদের সার্কেলের ইকুয়েশন হচ্ছে 3x² + 3y², তারপর হচ্ছে -29x, তারপর হচ্ছে -19y + 56 প্লাস k ইন্টু এই স্ট্রেট লাইনটা x - y + 2 = 0। তো এইটা কি সব জেনারেল সার্কেল গুলা, যত সার্কেল এই জায়গা দিয়ে যায়, এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, সব এই দুইটা পয়েন্ট আর কি। এখন আমি কোনটা চাই? আমি চাই যেটার জন্য ডায়ামিটার এই লাইনটাই। ডায়ামিটার এই লাইনটাই মানে কি, এই সার্কেলের সেন্টার এই লাইনের উপরেই সিচুয়েটেড। বুঝছো? সো সেইটা কিভাবে করব? এখন এই সার্কেলটার ইকুয়েশনের সেন্টার বের করো। তো সার্কেলটার ইকুয়েশন এখানে আমরা এইগুলায় 3 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ভালো হবে আমাদের জন্য। আচ্ছা, সো এইখানে তোমার এই সার্কেলটার ইকুয়েশনটা যদি একটু তোমার অ্যারেঞ্জ করি, তাহলে পাবো x² + y² প্লাস x ইন্টু -29/3 প্লাস k প্লাস y ইন্টু -19/3 মাইনাস k প্লাস 56/3 প্লাস 2k। এইটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। তো এই সার্কেলটার সেন্টার কে হবে? এইটা ডিভাইডেড বাই -2, এটা ডিভাইডেড বাই -2 কমা এইটা ডিভাইডেড বাই -2। আর এই সেন্টারটা কার উপর থাকতে হবে বলো তো? হ্যাঁ, এই x - y + 2 এর উপরেই। সো আমরা কি বলতে পারি যে এইটার উপর সিচুয়েটেড। সো x এর জায়গায় বসবে -29/3 প্লাস k বাই -2 মাইনাস y এর জায়গায় বসবে -19/3 মাইনাস k বাই -2 প্লাস 2 = 0। সো এখান থেকে k এর ভ্যালু বের করি। সো k এর ভ্যালু আসে হচ্ছে ওই যে ওই সুইচটা, এটা নিচেরটা। হ্যাঁ হ্যাঁ ওটা। সো এখানে k এর ভ্যালু, আমার ক্যালকুলেটর হ্যাং করছে, এটা বের করতে পারতেছি না। k এর ভ্যালু কত? এখান থেকে k এর যে ভ্যালুটা আসবে ওইটা বেসিক্যালি এই জায়গায় বসাই দিবা। k এখন আসতেছে না কেন? তো সিম্পলিফাই করে দিই এটা। ও আচ্ছা, ওয়েট, এইখানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ভুল লিখছিলাম। সো এটা আসবে সো k এর সলিউশন হচ্ছে তোমার 11/3। সো এই k এর ভ্যালু এখানে বসাও, তাহলে যে সার্কেলটা পাবা ওইটাই আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে এটা। দেখবা যে এই সার্কেলটা তুমি যদি আঁকো, এইটা ওই কর্ডটাকে ডায়ামিটার মনে করে একটা সার্কেল ফর্ম হয়েছে। বুঝছো সবাই এটা? আচ্ছা, তোমাদের কি ওই ট্যানজেন্ট গুলা বের করা শিখাই দিব? এখন যেহেতু আজকে এসএইচ আমার দেখানো পসিবল হচ্ছে না, বাকি 15 মিনিট ওইটা দেখাই দেওয়া যায়,
তাহলে সার্কেল একদম ফুল কমপ্লিট, মানে তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আর কিছু লাগবে না। দেখাবো এটা? অনলাইনে যারা আছে কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই রকম একটা এক্সাম্পল দেখাই, সহজ আইডিয়াটা। তো এখানে আমরা ধরো দুইটা সার্কেল যারা ইন্টারসেক্ট করে না এরকম সবগুলো ট্যানজেন্ট বের করবো আর কি। আর তোমরা বই থেকে ম্যাথগুলো করে ফেলো আবার নিজেরা। এখানে এই ম্যাথগুলো যেগুলো আমি করাই নাই সেগুলো ট্রাই করতে পারো, এগুলো দেখানো হয়েছে আর এই বইটা ড্রাইভে দেওয়া আছে, এখান থেকে দেখতে পারো। আচ্ছা তাহলে আমরা ওই এরকম ম্যাথ দেখি যে দুইটা সার্কেলের অল পসিবল ট্যানজেন্ট বের করতে বলছে, কমন ট্যানজেন্ট। তো ধরো আমি এইটা দেখাই, কারণ তখন তুমি এইটাও বের করতে পারবা। যদি দুইটা ধরো টাচিং অবস্থায় থাকে, উপরের দুইটা বের করার প্রসেস সেম থাকবে, সেটা তুমি করতে পারবে আর কি। আমি জাস্ট এইটা দেখাই, যেরকম দুইটা সার্কেল আছে, চারটা ট্যানজেন্ট বের করতে হবে যারা দুইটাই এটা কমন ট্যানজেন্ট আর কি, সবাই চারজন। তো কিভাবে করব দেখো, এখানে আমরা এক্সাম্পল দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ধরো দুইটা সার্কেল আঁকি, একটা হচ্ছে এক্স, ধরো এক্স মাইনাস ওয়ান। আচ্ছা ধরো দুইটা সার্কেল আমি র্যান্ডমলি আঁকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 6y, 5x না ইভেন নাম্বার দিই তাহলে সেন্টারের কোঅর্ডিনেট ভালো আসবে আর কি, 4x মাইনাস 6y প্লাস 3 ইকুয়াল 0। সো এই একটা সার্কেল, আর এটা ধরো এইখানে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাস হচ্ছে 6x প্লাস মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। টাচ করে ফেলছে দেখি, আর একটু দূরে সরাই, এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস 2, সব ইন্টারসেক্ট করতেছে। হ্যাঁ এবার ঠিক আছে, প্লাসের দিকে বড় কিছু দিতে হবে আর কি, 50 দিই, 50 না 20, তো তখন আবার ইনভ্যালিড সার্কেল হয়। এবার ঠিক আছে, সো এই দুইটার আমি সব কমন ট্যানজেন্ট বের করতে চাই। তো কিভাবে করব দেখো, তো এখন এখানে আমাদের দুইটার ইকুয়েশন দেওয়া, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 15 ইকুয়াল 0। আচ্ছা তো ধরো ফার্স্টে ওই বাইরের দুইটা বের করি, ঠিক আছে? সো আমি দুইটা ট্যানজেন্ট ফার্স্টে ড্র করি, দেখো এই একটা আর এই আরেকটা। এই দুটো হচ্ছে একই টাইপের ট্যানজেন্ট আর কি। সো এই দুইটার ইকুয়েশন বের করতে হবে। এন্ড তোমাকে হয়তো অনেক সময় বলা হইতে পারে অ্যাডমিশন টেস্টে এই পয়েন্টটাও বের করো বাইরের, হ্যাঁ। সো তুমি কিভাবে বের করবে এটা দেখো, তুমি এইটার সেন্টার জানো রাইট, এটার সেন্টার কত -2,3, আর এইটার সেন্টারও জানো, সেটা কত 4,1। আর ধরো এই পয়েন্টটা আমি জানি না, বাট ধরে নিলাম এটা হচ্ছে x1, y1, ঠিক আছে? তো এখন আমি যদি ওই পয়েন্টটা বের করতে পারি, ধরো ওই পয়েন্টটা যদি বের করতে পারি, আর আচ্ছা এটা পরে বলতেছি। এখন দেখো আমি এই তিনটা লাইন, মানে এই তিনটা পয়েন্টকে কানেক্ট করে একটা লাইন আঁকতে পারবো না এরকম, যদি এটা পারফেক্ট হচ্ছে না, বাট এরকম একটা লাইন আঁকা যাবে যেটা ওই তিনটা পয়েন্ট দিয়ে যায়। আমি এখানে এরকম একটা লাইন ড্র করি, দেখো আর এইখানে প্রত্যেকটার আমি রেডিয়াস গুলোও এঁকে দিই। সো আমি যদি -2,3 যে সেন্টার যে সার্কেলটার ওইটার রেডিয়াসটা আঁকি, এটা হচ্ছে এরকম, আর এইখানে যদি আঁকি সেটা দেখতে এরকম, বুঝছো এটা?
তো এখন আমাদেরকে বললো, মানে এখান থেকে আমি দেখো এই ছবিটা থেকে কি বলতে পারি, এইখানে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, দুইটা সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ তৈরি হয়েছে। একটা হচ্ছে এই বড়টা আর আরেকটা হচ্ছে এই ছোটটা। এই দুইটা সব অ্যাঙ্গেল সেম না, এই দুইটা লাইন প্যারালাল, তারপর এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কমন, মানে তোমার দুইটা ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেল গুলো হচ্ছে সেম সেম, বুঝছো? তো এগুলো হচ্ছে প্যারালাল আর কি। এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল এন্ড অলসো এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার। সো এখান থেকে আমি কি বলতে পারবো দেখো, যে আমার এই বড়টার এই মানে বড় ট্রায়াঙ্গেলটার এই সাইডের রেশিও আর ছোট ট্রায়াঙ্গেলের এই সাইডের রেশিও হবে বড় সার্কেলের এই সাইডের রেশিও, মানে বড় ট্রায়াঙ্গেলের এই সাইডের রেশিও এন্ড ছোটটার এই সাইডের রেশিও। ট্রায়াঙ্গেলের সিমিলারিটিস তোমরা পড়ছো না এটা, যে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হইলে তাদের সিমিলার সাইডগুলোর রেশিও কনস্ট্যান্ট। সো আমরা কি বলতে পারি, এই দুইটা ট্রায়াঙ্গেলকে যদি আমি এরকম সেপারেট ভাবে আঁকি তাহলে বুঝতে পারবো। দেখো যে আমরা এখান থেকে বলতে পারি দুইটা ট্রায়াঙ্গেল এরকম, তো এই দুইটা সাইডের রেশিও আর এই দুইটা সাইডের রেশিও ইকুয়াল, ঠিক আছে? এখন এই দুইটা সাইড হচ্ছে বেসিক্যালি সার্কেল দুইটা রেডিয়াস, তাই না? এইটা আর এইটা। আমি এই রেডিয়াসটা বের করব আর এই রেডিয়াসটা বের করব, তো এই দুইটার রেশিও হবে কি, এইটার রেশিও। এখন দেখো, এখন আমার এই রেশিওটা দিয়ে লাভ কি, আমি এখানে R1 বের করি, ধরো R1 কত আসে রুট ওভার, আমি একবার বের করি তোমরা পরে কইরো, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 3, এখানে রেডিয়াসটা আসে হচ্ছে √10, আর এখানে রেডিয়াসটা যদি বের করি এটা আসে হচ্ছে রুট ওভার 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 15, এটা হচ্ছে √2। তাহলে এইটার আর এইটার রেশিও এই বড় ট্রায়াঙ্গেলের এই সাইড আর ছোট ট্রায়াঙ্গেলের এই সাইডের রেশিও সমান। সো √10/√2 এর রেশিও কত? √10/√2 রেশিও হচ্ছে √5। তার মানে আমাদের এই দুইটা ট্রায়াঙ্গেলের এই সাইডগুলোর রেশিও কত হবে? √5, ঠিক আছে? সো এইটার লেংথ যদি 1 হয় তাহলে এই বড়টার লেংথ কত হবে? √5, বুঝতে পারছো? সো আমরা কি বলতে পারি দেখো, এখানে যদি এখন এই পয়েন্ট তিনটাকে আমি একটু নিচে আলাদাভাবে আঁকি, এরকম, এটা হচ্ছে -2/3, এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে 4, 1। তাহলে দেখো এই লেন্থটা যদি মানে এইটা যদি 1 হয় তাহলে এই পুরাটা কত? √5। তাহলে আমরা কি বলতে পারি না যে -2, 3 আর 4, 1 কে x1, y1 √5:1 রেশিওতে এক্সটার্নাল সেকশন করছে বা বহির্বিভক্ত করছে? অথবা তোমার যদি ওইভাবে চিন্তা করতে টাফ লাগে তাহলে এই পুরাটা যদি √5 হয় তাহলে এইটুক কত? √5 - 1, তাই না? সো আমি কি বলতে পারি, x1, y1 আর -2, 3 কে 4, 1 √5 - 1:1 রেশিওতে ইন্টারনাল সেকশন করছে বা অন্তর্বিভক্ত করছে। ইন্টারনাল সেকশন দিয়ে করি তাহলে সহজ হবে। সো এখান থেকে আমি x1 আর y1 বের করতে পারবো না? সো আমি কি বলতে পারি দেখো, যে √5 - 1 ইন্টু x1 প্লাস, মানে এই যে এই রেশিও ইন্টু এইটা, ওই যে স্ট্রেট লাইনের নলেজ, সো এইটা ইন্টু এইটা, মানে m ইন্টু x1 প্লাস n ইন্টু x2 প্লাস 1 ইন্টু -2, সো 1 ইন্টু -2 ডিভাইডেড বাই রেশিও দুইটার সাম, দ্যাট ইজ √5 - 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এই পয়েন্টের x, which is 4। এখান থেকে তুমি x1 বের করবা, অ্যান্ড আবার বলা যায় √5 y এর জন্য √5 - 1 ইন্টু y1 প্লাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই √5 - 1 প্লাস 1 হচ্ছে এই 1, তো এটা হচ্ছে 1। তো এখান থেকে তুমি y1 বের করবা। তো আমি x1, y1 বের করে তোমাদেরকে বলতেছি কত আসে। সো এখান থেকে x1 আসে হচ্ছে 8.854, আর এখান থেকে y1 আসে হচ্ছে, y1 কত আসে দেখো, y1 আসে হচ্ছে -0.618। সো এখন এই পয়েন্টটা যদি পেয়ে যাও তাহলে কি তুমি এই দুইটা ট্যানজেন্ট বের করতে পারবে না? এখন জাস্ট যে কোনো একটা সার্কেলের জন্য তুমি
ওই দুইটা ট্যানজেন্ট বের করা, তাহলে ওইটা কি অবশ্যই অন্যটারও ট্যানজেন্ট হবে। তো করে দেখাই। ধরো আমি এখন তো এই পয়েন্টটা জানো, আর তুমি ধরো এই সার্কেলে ট্যানজেন্ট বের করবা, তো কিভাবে করতে হয় সেটা এখন জাস্ট চিন্তা করো যে তোমার কাছে একটা সার্কেল আছে আর একটা পয়েন্ট আছে। এটা হচ্ছে সেই সার্কেল আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে 8.854 কমা মাইনাস 6.618, আর সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এখন ট্যানজেন্ট দুইটা বের করতে পারবা এখানে, এইটা আর এটা। আমি কিভাবে করব, এটা ধরে নিব যে আমাদের ট্যানজেন্ট ইকুয়েশন y প্লাস 0.618 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস 8.854। দেন আমরা বলবো যে এইটার সেন্টার থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে রেডিয়াসের সমান। তো আমাদের সেন্টার হচ্ছে 4,1, তো 4,1 থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 1 প্লাস 0.618 মাইনাস m ইন্টু 4 মাইনাস 8.854 অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে √2, তো রেডিয়াস হচ্ছে এই যে √2। আগেই বের করে রাখছি। এই ম্যাথগুলো বিশাল, তো এইগুলা একটু প্র্যাকটিসে রাখতে হবে আর কি, এটা বইতেও নাই। তো এইখান থেকে তুমি m বের করবা। m আমি ডিরেক্টলি mটা বের করে বলি, মানে কোয়াড্রেটিক সলভ করাটা এখানে দেখাবো না, আমি ডিরেক্ট mটা ক্যালকুলেটর বের করে তোমাদেরকে বলতেছি। তো এখানে m আসে হচ্ছে একটা m আসে হচ্ছে মাইনাস 0.687 অ্যাপ্রক্সিমেটলি, আর আরেকটা m আসে হচ্ছে মাইনাস 0.042। বুঝছো? সো আমাদের দুইটা ট্যানজেন্ট কি কি হবে, y প্লাস 0.618 ইজ ইকুয়াল টু একবার মাইনাস 0.687 x মাইনাস 8.854, আর আরেকটা হবে y প্লাস 0.618 ইজ ইকুয়াল টু মাইনাস 0.042 x মাইনাস 8.854। দেখো এটা কারো বুঝতে প্রবলেম আছে কিনা, এটাই আমাদের অ্যান্সার। ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবা। একটা আসছে কত, y প্লাস 0.618 ইজ ইকুয়াল টু মাইনাস 0.687 ইন্টু এক্স মাইনাস 8.854, এক্স মাইনাস 8.854। আর এই যে আসছে না, এটা দেখো কমন ট্যানজেন্ট হয়েছে না দুইটার, এই পয়েন্ট দিয়ে গেছে, আর এই পয়েন্ট না সরি এখানে কোন একটা পয়েন্ট আছে, আর আরেকটা কত আসছে y প্লাস 0.618 ইজ ইকুয়াল টু মাইনাস 0.042 x মাইনাস 8.854। আমি কিন্তু কোয়াড্রেটিক গুলা ক্যালকুলেটরের সলভ ফিচারটা দিয়ে বের করে ফেলছি, ঠিক আছে? তো দেখো এই যে দুইটা পাওয়া গেছে কমন ট্যানজেন্ট। সো এই টাইপের ট্যানজেন্ট বের করতে পারবো এখন। এখানে আমার ডাটা ভালো ছিল না, এর জন্য ফ্র্যাকশন আসছে, বাট আইডিয়াটা খুবই সিম্পল। জাস্ট ওই সিমিলার ট্রায়াঙ্গেলের আইডিয়া ইউজ করে আর ইন্টারনাল সেকশনের আইডিয়া ইউজ করে করছি। বুঝছো? এখন লাস্ট একটা জিনিস একটু বলি 2-3 মিনিটে, যে বাকি দুইটা কিভাবে বের করবো। ওই দুইটাও সেম, একদম হুবহু সেম, ওইটা আমি করে দেখাবো না, জাস্ট তোমাদের একটু বলে দিই। যে ধরো তোমার এখানে দুইটা সার্কেল, এখানে একটা আর এখানে একটা। সো এই ট্রান্সভার্সাল ট্যানজেন্ট গুলা কিভাবে বের করা যায়, মানে এইটা এই যে এরকম, এটা হচ্ছে না, এরকম একটা আর এরকম একটা, এই দুইটা কিভাবে বের করবা, একদম সেম আইডিয়া, ওই সিমিলার ট্রায়াঙ্গেলের মতো করেই। যে তুমি এখন এখানে দুইটার সেন্টার আইডেন্টিফাই করো, এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, দেন এই রেডিয়াস দুইটা আঁকো, এখানেও রেডিয়াস আঁকো আর এটা কানেক্ট করো। এই দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার না? এই দুইটা অ্যাঙ্গেল সেম, এই দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার ট্রায়াঙ্গেল। বুঝছো? আবার ড্র করি তাহলে বুঝতে পারবো। দুইটার সেন্টার বের করছি, দেন
আমি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা লাইন আঁকলাম, দেন দুইটা রেডিয়াস আঁকলাম। এখন দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, কেন? বা সদৃশ কোণে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই দুইটা অ্যাঙ্গেল কি ইকুয়াল, সো তিনটা অ্যাঙ্গেলই সেম। তার মানে কি? তার মানে বলা যায় যে এই নিচের লাইনটার যে রেশিও, নিচের দুইটা লাইনের যে রেশিও, সেটা এই দুইটা লাইনের রেশিও সমান হবে, কারণ সিমিলার ট্রায়াঙ্গেলের সিমিলার সাইডগুলোর রেশিও। এখন এই দুইটা সাইড কি? এই দুইটা হচ্ছে আমার রেডিয়াস, এটা আসছে কত, √10, আর এটা আসছিল কত, √2। তাহলে এই দুইটা রেশিও হচ্ছে √5, তাহলে এইটার আর এইটার রেশিও কত, √5। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা বের করতে পারবো। এখন আমি সেন্টার জানি, সেন্টার কত ছিল, -2,3, আর আরেকটা হচ্ছে 4,1। সো দুইটা পয়েন্ট চিন্তা করো, -2,3 আর একটা হচ্ছে 4,1, তাদের দুইজনকে একটা পয়েন্ট মাঝখানে √5:1 রেশিওতে ইন্টারসেক্ট করে। তো সেই পয়েন্টটা বের করতে পারবা না? কিভাবে করবা? √5 × 4 প্লাস 1 × -2 ডিভাইডেড বাই √5 + 1, আর আরেকটা কোঅর্ডিনেট হবে √5 × 1 প্লাস 1 × 3 ডিভাইডেড বাই √5 + 1। এটা হচ্ছে তোমার এই মাঝখানের কোঅর্ডিনেট, এন্ড ওই কোঅর্ডিনেট থেকে এবার যে কোনো একটাই দুইটা ট্যানজেন্ট বের করো, তাহলে ওইটাই তোমার ট্যানজেন্ট হয়ে যাবে। বুঝছো? মানে এই পয়েন্টটা বের করে এখন এই পয়েন্ট থেকে যে কোনো একটা সার্কেলে দুইটা ট্যানজেন্ট বানাও, তাহলে ওইটাই অবভিয়াসলি অন্যটারও কমন ট্যানজেন্ট হবে। তো কেউ আসো যে এটা বুঝো নাই, এই দুইটা প্রসেস আগেরটার মতোই, জাস্ট এবার ইন্টারনাল সেকশন, আগের বার ছিল এটা এক্সটার্নালি সেকশন, আর দুইটা জায়গাতেই আমি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের আইডিয়া অ্যাপ্লাই করছি। সামি বুঝছো এটা? সামি মনে হয় শুনতেছে না। তারপর আবির বুঝতে পারছো এটা? জি ভাই বুঝেছি। আচ্ছা ঠিক আছে, সো এগুলা এই টাইপের একটা ম্যাথ বাসায় নিজে বানায় একবার করে ফেলবা, এন্ড ডেসমোসে প্লট করবা, তাইলেই পারবা। সো আমাদের সার্কেল শেষ, এরপর আমরা আমাদের ওদিকে পলিনোমিয়াল আর কনিক চলতেছে, তাই না? পলিনোমিয়াল তো শেষ প্রায়, ওইটাও আর কয়েকটা ম্যাথ বাকি। আর হচ্ছে কনিক শেষ করার আগেই আমি তোমাদের হচ্ছে ধরতে চাই, ইন্টিগ্রেশন ধরতে চাই। ঠিক আছে, সো আমরা নেক্সট উইকে ইন্টিগ্রেশন শুরু করব। ঠিক আছে।